দেখো আমরা এই কোডটা লিখবো এখন। দেখো এটা কিন্তু ভাই হেডিং আছে, দেখো বুক লিস্টটা কিন্তু মার্ক করো, তাই না? হেডিং আছে তার মানে, এবং তার নিচে দেখো আন্ডারলাইন আছে, তার মানে শুরুতে আমি কি করব, একটা আন্ডারলাইন ট্যাগ নিয়ে নিব, এবং এটা কি হেডিং এর মধ্যে আছে। আমি একটা হেডিং নিয়ে নিচ্ছি, মনে করো এস টু হেডিং, তুমি যে কোনো একটা হেডিং নিতে পারো। কি লেখা আছে, বুক লিস্ট। এই যে দেখো বুক লিস্ট। এবার আমি কি করব, হেডিং ট্যাগটাকে ক্লোজ করে দিব, তারপর আন্ডারলাইন ট্যাগটাকে ক্লোজ করে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমার বুক লিস্টের কাজ শেষ। পরে আসো, এই যে বাংলা ইংলিশ আইসিটি তিনটা লিস্ট আইটেম কিন্তু ভাই আনঅর্ডারে আছে, কিন্তু তিনটা টাইপ তিন ধরনের, তিনটা টাইপ কিন্তু তিন ধরনের। যে প্রশ্নটা করছে একটু জাহরা টাইপের আর কি। ঠিক আছে, দেখো প্রথমটা কি আছে, বুলেট পয়েন্ট। এই যে দেখো আমি আনঅর্ডার লিস্ট নিছি এবং তার টাইপটা বলে দিচ্ছি আমি, এটা কি টাইপ, ডিস্ক, যেহেতু বুলেট পয়েন্ট, ডিআইএসসি, ডিস্ক। ঠিক আছে, টাইপটা বলে দিলাম। লিস্ট আইটেমটা কি, লিস্ট আইটেমটা হচ্ছে ভাইয়া বাংলা। লিস্ট আইটেম ক্লোজ। ফাইনালি আনঅর্ডার লিস্ট একটাকে ক্লোজ করে দিতে হবে। এই যে এতটুকু কাজ কার জন্য করলাম, এই বাংলার জন্য করলাম। এবার ইংলিশের জন্য করতে হবে, আবার আনঅর্ডার লিস্ট নিতে হবে, আবার আনঅর্ডার লিস্ট নিতে হবে, এবং তার টাইপ বলে দিতে হবে। এই টাইপটা কি, এই টাইপটা কি, এটা হচ্ছে স্কয়ার। দেখো তাকায় দেখো, এটা কি স্কয়ার, তাই না? স্কয়ার। ঠিক আছে, এবং লিস্ট আইটেমটা কি, লিস্ট আইটেমটা হচ্ছে ইংলিশ। লিস্ট আইটেম ক্লোজ। ফাইনালি হচ্ছে আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিলাম। আরেকটা আনঅর্ডার লিস্ট বাকি আছে, এটা হচ্ছে আইসিটি। এটা আমি এই পাশে লিখতেছি, এই যে আনঅর্ডার লিস্ট ট্যাগ। এটা টাইপটা কি হবে, টাইপটা কি সার্কেল, তাই না? এবং লিস্ট আইটেমটা কি, আইসিটি। লিস্ট আইটেম ক্লোজ এবং আনঅর্ডার লিস্টটা ক্লোজ। ঠিক আছে, এই তো তোমার এচটিএমএল কোড হয়ে গেল। কে বুঝো না একটু বলো দ্রুত, এতটুকু লিখতে পারলে 3 নাম্বার। কোড লিখতে বলছি একটু। আমি কিন্তু এখানে ভাই ফর্মালিটি মেনটেন করি না, এই যে শুরুতে এচটিএমএল তারপরে বডি, এটা এই দুইটা ট্যাগ কিন্তু আমি লিখি নাই, তোমরা লিখে নিও। হ্যাঁ, এখানে বডি ট্যাগটা ক্লোজ হবে, ফাইনালি এচটিএমএল ট্যাগটা ক্লোজ হবে। এই হচ্ছে তার ফুল কোডটা। ঠিক আছে, কে বুঝো না একটু দ্রুত বলে দাও, কে বুঝো না একটু দ্রুত বলে দাও। ডি স্কয়ার সার্কেল ভাইয়া, তাইলে দিব নাকি ক্যাপশন দিব, টাইটেল দিব নাকি ক্যাপশন দিব, যাই দিতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো নিয়ে কখনো মার কাটে না, এগুলো নিয়ে কখনো মার কাটে না। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এইটা আশা করছি সবাই বুঝতে পারছো। কেউ যদি না বুঝে থাকো একটু বলবো আমাকে, আমি পরেরটাই যাচ্ছি। দেখো এই যে হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, বলছে 2 এর চিত্রের মতো পেজ তৈরি করো যেখানে ওয়েব পেজ 1 এ যাওয়া যায়। এই যে একটু দেখো লেজ লাগাই দিছে, এই কোশ্চেনটা অনেক স্টুডেন্টই ঘাবড়ে যাবে, বুঝবে না কি করতে হবে। বলছে আমাকে 2 এর মতো পেজ তৈরি করো, মানে হচ্ছে এই 2 এর মতো করে একটা ওয়েব পেজ তৈরি করতে হবে, এবং যেখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে যেন ওয়েব পেজ 1 এ যাওয়া যায়। এটা হচ্ছে আমার ওয়েব পেজ 1, যেন আমি এখানেও চলে আসতে পারি। এই কোডটাও কিন্তু আমাকে লিখতে হবে। এটা অনেক স্টুডেন্টই বুঝবে না। এমন একজনকে দেখি তো যে কে এটা করতে পারবা, কে এটা পুরোটা বুঝছো, আর কে বুঝো নাই। যারা বুঝো নাই তারা বলো ভাইয়া বুঝি নাই, যারা বুঝছো তারা বলো বুঝতে পারছি। নরিন হাফসান লামিশা, বুঝছি। এইটা কে কে করতে পারবা, এখানে কিন্তু একটু লেজ লাগানো আছে। বলছে কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে বলছে, ওয়েব পেজ 1 এ যেন যাওয়া যায়, এইরকম একটা কাজ করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা এটা লিখে ওয়েলকাম টু আইসিটি ল্যাব, এটা আমরা হেডিং দিয়ে দিলাম। আমরা একটা হেডিং নিয়ে নিছি, মনে করো H3 হেডিং নিয়ে নিছি, ওয়েলকাম ওয়েলকাম টু আইসিটি ল্যাব। তারপর আমি হেডিংটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা পরে কি লিখতে হবে, H2SO4। এই যে আমি প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, H দিলাম, 2 নিচে আসবে তাই না? এই যে আমার সাব ট্যাগ 2 নিচে দিয়ে দিলাম, সাব ট্যাগ ক্লোজ। ঠিক আছে, তারপরে কি আছে, এস, তারপরে কি আছে, ও, তারপরে 4টা আবার নিচে চলে আসবে তাই না? এই 4টাকে দিয়ে দিলাম সুপারস্ক্রিপ্ট ট্যাগে।
ফাইনালি প্যারাগ্রাফটা একটা ক্লোজ। এই হচ্ছে H2SO4 এর কাজ। পরে আসো, পরে কি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তাই না? এই যে প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে, এই যে হচ্ছে ব্র্যাকেট, তারপরে কি প্লাস বি, এই যে হচ্ছে এ, এই যে হচ্ছে প্লাস, এই যে হচ্ছে বি, তাই না? তাই তো? আচ্ছা, এই পুরোটার উপরে হোল স্কয়ার হবে, তার মানে পুরোটাকেই সাবস্ক্রিপ্ট ট্যাগে দিতে হবে। দেখো এটার উপরে কি হবে, 2 হবে, তাই না? সাবস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ, তারপরে কি হবে, ইকুয়াল সাইন, তারপরে কি এ স্কয়ার, এই যে এ, এখানে সাবস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে হবে হচ্ছে 2, সাবস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ, তারপরে কি হবে প্লাস, তারপরে 2ab, তারপরে কি হবে বি স্কয়ার, এই যে বি, এবং সাবস্ক্রিপ্ট ট্যাগে হবে হচ্ছে স্কয়ার। ফাইনালি কি করতে হবে, এই প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, এই তো। পরেরটা কি বলছে, গো টু ওয়েব পেজ 1, তার মানে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। আমরা লিংক করি কোন ট্যাগের সাহায্যে, অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে, এবং অ্যাট্রিবিউট ব্যবহার করি হচ্ছে href অ্যাট্রিবিউট, তাই না? এবং এখানে তার লিংকটা বলে দিতে হবে, লিংকটা কি ওয়েব পেজ 1, ওয়েব পেজ 1.html, এটা হচ্ছে html ফাইলের এক্সটেনশন, ঠিক আছে? কোন লেখাটায় ক্লিক করলে যাবে, মনে করো ওয়েব পেজ 1, এই লেখাটায় ক্লিক করলে যাবে। ফাইনালি কি করতে হবে, অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। এই তো কোড শেষ, এই তো কোড শেষ। কে বুঝতে পারছো, কে বুঝুন একটু দ্রুত জানিয়ে দাও। সাব দিছেন এস ও এস টু, আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা নিচে আসবে, তাই না? এটা নিচে আসবে, সাব হবে, নিচে আসবে, নিচে আসবে, রাইট, নিচে আসবে, এটা সাব না, সাব হবে, ভুলে দিয়ে দিছি। হ্যাঁ রাইট, সাইব ট্যাগ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আনসারটা কে কে বুঝতে পারছো একটু দ্রুত বলো, কে কে বুঝতে পারছো দ্রুত বলো, আমি নেক্সট আনসারে যাব। এই ছিল হচ্ছে রাজশাহী বোর্ডের 2024 সালের প্রশ্ন, এই ছিল হচ্ছে রাজশাহী